নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি দই বড়ার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। দই বড়া তৈরি করার জন্য এখানে আমি 250 গ্রাম বিউলির ডাল 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। তার আগে ডাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। মিক্সচারে একটা জারে নিয়ে নেব। এতে অ্যাড করব স্বাদমতো লবণ। এর একটা পেস্ট তৈরি করে নেব। সামান্য পরিমাণে জল অ্যাড করে বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি। বড় একটা বলে নিয়ে নেব। এইভাবে 5-6 মিনিট ধরে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে। ঠিক আমরা যেভাবে বিউলির ডালের বড়ি তৈরি করি, ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা বুঝবেন কিভাবে? এইভাবে একটুখানি ব্যাটার জলের মধ্যে ফেলে দিলেই বুঝতে পারবেন এই ব্যাটারটা একেবারে ভেসে উঠেছে, ডুবে যায়নি। এই পর্যায়ে বুঝে নিতে হবে ঠিকঠাক ফেটানো হয়ে গেছে। এতে অ্যাড করব সামান্য পরিমাণে গোটা জিরে আর দিয়ে দেব মৌরি। বেশ ভালো করে ব্যাটারের সাথে মিক্সড করে দেব। আবারও 1-2 মিনিট ফেটিয়ে নেব। বড়া ভাজবার জন্য বেশ খানিকটা রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। হাই ফ্লেমে তেল গরম করে নিয়েছি। বড়া ভাজবো মিডিয়াম ফ্লেমে। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। এইগুলো আমি পরে দিয়েছিলাম। একেবারে লালচে করে ভাজবার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিতে হবে। প্রথম ব্যাচে বড়া ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে একটা পাত্রে উঠিয়ে নেব। একইভাবে প্রত্যেক ব্যাচের বড়া ভেজে নেব। হাই ফ্লেমে তেল গরম করে নিতে হবে। বড়া ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে। বড়া আমি ভেজে নিয়েছি, কিছুটা বড়া খাওয়াও হয়ে গেছে। আমি আর গরম জলে ভিজালাম না। আপনারা চাইলে গরম জলে লবণ চিনি অ্যাড করে বড়াগুলো 10-15 মিনিট ভিজিয়ে রাখতে পারেন। আর লাগছে টক দই। এই টক দই আমি বাড়িতে পেতেছি। একটা মিক্সচারের জারে নিয়ে নিয়েছি। দিয়ে দেব সুগার পাউডার। আমি আমার স্বাদ অনুযায়ী সুগার পাউডার ব্যবহার করলাম। আপনারা কম বেশি করতে পারেন। এর পরিবর্তে আপনারা দানাচিনিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1/2 চামচ ভাজা মশলা আর দিয়ে দেব ঠান্ডা জল।
2-3 বার ঘুরিয়ে নেব। একটা বড় সাইজের বলে আমি বড়াগুলো নিয়ে নিয়েছি। এবারেতে দিয়ে দেব দই। এভাবে 20-25 মিনিট ডুবিয়ে রাখলে ভালো হবে। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। আধ ঘন্টা আমি দইয়ের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তারপর আমি 1 ঘন্টা আরও ঠান্ডা করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি। যদি আপনারা ঠান্ডা খেতে পছন্দ করেন অবশ্যই ফ্রিজে রাখতে পারেন, না হলে ফ্রিজে না রেখেও সার্ভ করতে পারেন। টক দই যখন ফেটাবেন তখন অবশ্যই চিনির সাথে স্বাদ অনুযায়ী বিট লবণেরও ব্যবহার করবেন। আমার বিট লবণের ব্যবহার করতে মনে ছিল না, আমি পরে চেক করার পরে আমি অফ ক্যামেরায় বিট লবণ অ্যাড করেছিলাম। অবশ্যই চিনির সাথে বিট লবণেরও অ্যাড করবেন। আর লাগছে তেঁতুলের চাটনি। আমি এখানে তেঁতুলের চাটনির ব্যবহার করছি। যদি আপনাদের কাছে তেঁতুলের চাটনি না থাকে এর পরিবর্তে টমেটো সসেরও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেব সবুজ চাটনি। ধনেপাতার চাটনি। সবশেষে অ্যাড করব ভাজা মশলা। আর দিয়ে দেব ভুজিয়া। দই বড়ার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।